রোদের প্রকোপ তো অনেক বেশি, আর এই রোদে বসে এই মাটির চুলাতে রান্না করতেছিলাম, অনেকগুলো গরু মাংস রান্না করতেছিলাম। আর এই যে টাটকা কাঁচামরিচ ভাবতেছি যে এগুলো কি দিব নাকি, এগুলো দিলে তো স্বাদ লাগবে, টাটকা জিনিস বলে কথা। অনেক গরু মাংস রান্না করার জন্য কিন্তু এভাবে অনেক বেশি ভালো লাগে। আমি কিন্তু রেসিপির পাশাপাশি আমার এই যে ছাদ বাগানে টুকটাক ভিডিও দেই, তো আমার কাছে ভালো লাগে, শান্তি লাগে। আপনারা কিন্তু পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন। আমি রান্নার ভিডিও আমি তো প্রথমে ছাদে চলে এসেছিলাম। আমি সকাল সকাল এরকমই রান্নাবান্না করার আগে একটু ছাদে আসি, আবার পরে ছাদে আসি, মাঝখানেও ছাদে আসি। আমার যে কত ভালো লাগে, মাঝে মধ্যে মন মানসিকতাও শান্তি লাগে, খুশি লাগে। তো এইদিকে এই তো চলে আসছি, আর মাংসগুলো ভালো করে এখন ধুয়ে নিব। আর এখানে যেহেতু অনেক মাংস, তাই একটু ভালো করে ধুয়ে নিচ্ছি। আর কোরবানি মাংস কিন্তু আহামরি 5-6 ধোয়া দেওয়া লাগে না, 2-3টা ধোয়া দিলেই কিন্তু ভালো লাগে, স্বাদ লাগে। আর মাংস স্বভাবত মানে গরুর মাংসটা বিশেষ করে কম ধোয়া দিলেই ভালো লাগে, স্বাদ লাগে। তো আপনাদের কাছে অনুরোধ, যদি আমার চ্যানেলটি ভালো লাগে, আমার চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে দিবেন। আর আমি অনেক মজার বিশেষ করে ভর্তার ভিডিওগুলো বেশি দেই, আমার খুব ভালো লাগে। আর এই তো আমার পেজটি একটি ফলো দিবেন, অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করবেন কেমন হয়েছে আমার আজকের এই গরু মাংসের রেসিপিটি। তো বেশি করে গরু মাংস নিয়ে নিচ্ছি, এখানে হাড্ডিও নিয়েছি সাথে, কারণ হাড্ডির সাথে কিন্তু মাংস রান্নাটা আমার কাছে একটু বেশি ভাল লাগে, মানে মিলে ঝিলে ভাল লাগে হাড্ডি খাইতে, যেহেতু একটু আমি বেশি পছন্দ করি। জানি না আমার তো আছেন এমন কে। তো এখানে যে আমি ডিপ ফ্রিজে আমাদের আগের কাটা ছিল পেঁয়াজগুলো, সেগুলো অল্প একটু দিয়েছি, কারণ আমি বলতেছি যে কি করব, পরে আরও পেঁয়াজ দিব। তারপর আমি এই যে হলুদ, মরিচ, আদা রসুন বাটা, আস্ত এলাচি, দারচিনি, তেজপাতা, তারপরে আমি এই তো বেশি কিন্তু একটু মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়া দিতে হবে, যেহেতু এখানে একটু মাংসটা বেশি পরিমাণে। তো যাই হোক, আদা রসুন বাটাও বেশি দিয়ে দিলাম। আর আমি একটা মানে লাল মরিচের সাথে গোলমরিচ, তারপর জিরা, এগুলো বেটে রেখেছিলাম। আমি শুকনো যে লাল মরিচটা আছে না, সেটা দিয়েই, কারণ হলো সেটা আমার কাছে খুব ভালো লাগে, মানে কালারটা, মাংসের যে কালারটা আছে না, দেখবেন গুঁড়ো লাল মরিচের থেকে বাটা লাল মরিচটা দিলেও কিন্তু অনেক বেশি একটা সুন্দর কালার আসে, আজ খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর এর সাথে জয়ফলও আমি বেটে দিয়েছিলাম একটু করে, জাস্ট, আর কিছু না। তারপর হাতে মেখে নিচ্ছি। আর অনেক মাংস যেহেতু, একটু ভালো করে মেখে নিয়ে তারপর আমি কিছুক্ষণ রেখে দিব, তাহলে কিন্তু এই মাংসের স্বাদটা আরও বেশি ভাল লাগবে। আর দেখেন কি পরিমাণে রোদ উঠেছে এখানে। রোদে রান্না করতে একটু কষ্ট হয়, বাট এখানে একটু খোলা আকাশের নিচে তো ভাল লাগে, বাতাসও আছে। আর মাঝে মধ্যে ভয় লাগে কখন যে আবার আকাশ মেঘ হয়ে যায়, কারণ এই মেঘ, এই রোদ আপনারা হয়তো দেখেন ইদানিং এমনই হচ্ছে, এই গরম আবার এই বৃষ্টি চলে আসে। তো রোদে বসে এখানে করছি, আর ভাবছি যদি আবার মেঘ হয়ে যায়, বৃষ্টি আসে, তো এর আগে ভিডিও কমপ্লিট করতে পারলেই তো আমি শান্তি পাই, খুশি লাগে। তো এখন আমি মাংসগুলো ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিয়ে তারপর আমি এই তো এখন এই যে এটাতে নিয়ে নিচ্ছি, কারণ হলো ওইটাতে আমি রান্না করব, আর এটাতে রেখে দিচ্ছি, কিছুক্ষণ রেখে দিব এটাতে। আর ওইটাতে বড় হওয়াতে মানে হাতে মেখে ওইটাতে আমার একটু সুবিধা হয়, এটাতে হাতে তো মাখা যায় না এতগুলো মাংস। চুলাটা ধরিয়ে দিলাম, তো ভয় লাগছিল চুলাটা যাতে সুন্দর মতো ধরে যায়, এটাই আমার শান্তি লাগে, খুশি লাগে। রান্নার মধ্যে আমার সবচেয়ে বেশি মানে একটা চিন্তা লাগে, চুলাটা যাতে সুন্দর মতো ধরে যায়, যেহেতু মেঘ বৃষ্টির দিন চুলা ধরতে চায় না সহজে, এমন একটা অবস্থা। তেল দিয়ে দিলাম বেশি করে। এখন আমি যে বললাম না, পেঁয়াজগুলো দিয়ে দিব, পেঁয়াজগুলো দিয়ে এখন নেড়ে চেড়ে দিচ্ছি। তো আমার খুব ভালো লাগতেছিল, মানে মাটির চুলার রান্না আসলে একটা স্বাদ লাগে। মাটির চুলার রান্না, মাংস রান্না, যে কোনো রান্নাই কিন্তু স্বাদ লাগে। গ্রাম দেশে তো মাটির চুলায় রান্না করে, আর আমি ঢাকাতে বসে কিন্তু এই ভিডিওগুলো বানাই। আপনারা হয়তো শুনে অবাক হবেন যারা নতুন জানেন। তো এই তো মাংসগুলো যখন পেঁয়াজটা একটু লাল করে হয়ে গেছে না, তখন দিয়ে দিয়েছি, এখন নেড়ে দিচ্ছি। আসলে এই সেক্টরে যে আমরা চ্যানেলে পেজে কাজ করি, এই সেক্টরে অনেক পরিমাণে কষ্ট করতে হয়, পরিশ্রম করতে হয়। আপনারা হয়তো অনেকেই দেখেছেন, যারা পুরানো আছেন তারা, আমি অনেক পরিমাণে পরিশ্রম করি এই সেক্টরে, ভিডিও বানাই, অনেক কষ্ট করে ভিডিও বানাই। তো এখন আমি মাংসগুলো নেড়ে চেড়ে দিচ্ছি। আর হ্যাঁ, আপনাদের ছোট একটা সাপোর্টে কিন্তু আমি অনেক দূর পর্যন্ত এগিয়ে যাব। আমার অনেক ভর্তা, অনেক কিছু রেসিপি আছে, রেসিপির সাথে সাথে আমি আমার ছাদ বাগানের ভিডিও দিই, খুব ভালো লাগে, আমার শান্তি লাগে। ছাদ বাগানের ছোটোখাটো মানে টিপসও দিই আমি আপনাদের। তো রান্নারও টিপস পান আমার অনেকে হয়তো জানেন। তো এদিকে আবার এই তো চলে এসেছি। তো এরকমই আর কি, রান্না বসিয়ে চলে আসি, একবার সকালে, একবার দুপুরে, একবার বিকালে, একবার এরকম আরও মাঝে মধ্যে কয়েকবার চলে আসি, খুব ভালো লাগে। আকাশ আবার মেঘ করেছে, তো বৃষ্টি আসবে না এমন অবস্থা নাই আর কি। তো এই যে সাদা এগুলো কি হয়েছে, তো এগুলোর জন্য কিন্তু ফল হতে চায় না সহজে, একটু ছোট ফল যাও ধরে তাও পড়ে যায়। তো এগুলোর জন্য একটা ব্যবস্থা করতে হবে, ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দিব। এটা আমার সপেদা গাছ, তো অনেক হয়তো চিনেন সপেদা ফল গাছ। আর এই তো কাঁচামরিচ গাছটা, ভাবতেছি যে এখান থেকে কিছু কাঁচামরিচ নিয়ে মাংসতে দিব নাকি।
তো মাংসতে আসলে টাটকা জিনিস দিলেও কিন্তু স্বাদ লাগে। আর কাঁচামরিচ আহামরি তেমন দেওয়া লাগবে না, কারণ যেহেতু আমি বাটা মরিচ দিয়েছি, আবার গুঁড়া শুকনা লাল মরিচ দিয়েছি, তো এখানে অনেক কিছু অলরেডি হয়ে গেছে, তো বেশি দিব না, অল্প একটু দিব। টাটকা কাঁচামরিচ দেখলেও কিন্তু শান্তি লাগে। মাঝে মধ্যে টুকটাক এরকম বাগান মানে টুকটাক চেষ্টা করবেন গাছপালা পালন করার, মাঝে মধ্যে দেখবেন একটা শান্তি লাগে যখন এগুলো দেখবেন না, মানে দিন শেষে তখন খুব ভাল লাগে। বা মাঝে মধ্যে মন খারাপ থাকলেও এগুলো যত্ন করলেও কিন্তু একটা সময় কেটে যায়, ভাল লাগে খুব। আমার খুব শখ এরকম আর কি। দেখেন আবার রোদ উঠে গিয়েছে, আর আমার চিন্তা আমার রান্না বান্নার আগে বৃষ্টি না হলেই হয়েছে। তো বৃষ্টি হলে ভালোই লাগে, খুশি লাগে, আলহামদুলিল্লাহ, আল্লাহ রহমতের বৃষ্টি যেহেতু, তো ভাল লাগতেছিল। আর এদিকে ভাবতেছিলাম কখন কষানো মাংস খাবো, কারণ কষানো মাংস খাইতে তো অনেক বেশি ভাল লাগে। আমি জানি অনেকেরই পছন্দ, তাই না? কষানো মাংস খেতে কার কার পছন্দ অবশ্যই বলে যাবেন। আর আপনাদের অবশ্যই একটা লাইক দিবেন, সবাই অবশ্যই লাইক দিয়ে আমাকে সাপোর্ট করবেন, আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। আপনাদের কাছে অনেক 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 অনুরোধ, আমার চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে দিবেন। আর হ্যাঁ, কি সুন্দর যে একটা গ্রান বের হয়েছে, মানে এই যে মাংসটা রান্না করতেছি মাটির চুলার, এটার যে একটা গ্রান, মানে যারা গ্রাম দেশে থাকে তারাই বুঝে। আর ঢাকা শহরে আমরা মানুষরা কিন্তু এই ধরনের গ্রানটা আমাদের নতুন লাগলেও কিন্তু আমাদের কাছে অনেক খুশি লাগে। তো এই যে কাঁচামরিচগুলো ভাবতেছি কি ভর্তার ভিডিও বানানো যায়। কাঁচামরিচ অনেক কেনা হয়েছে আমার, তো কাঁচামরিচ শুকনা মরিচ এগুলো বেশি দেখলেই মন চায় যে একটা ভর্তা বানায় ফেলি, নতুন একটা রেসিপি করার চেষ্টা করি। আমার অনেক মজার ভর্তা রেসিপি আছে, চাইলে দেখে আসতে পারেন। আর এই যে পলিথিনটা পড়ে গিয়েছে, যেহেতু বৃষ্টির জন্য আমি এই পলিথিনগুলো রাখি, মানে বৃষ্টি আসার আগে বা আমার রান্না বান্নার ভিডিওগুলো শেষ হলেই কিন্তু আমি সব কিছু এখানে ঢেকে দিতে হয়, না হলে তো ভিজে যাবে না বলেন। তো এই তো হয়ে গেছে, এখন বেড়ের একটু আমরা খাওয়ার চেষ্টা করি সবাই মিলে। মানে এত বেশি ভাল লাগে, মানে কষানো মাংস খাইতে কিন্তু একটু বেশি ভাল লাগে, আর টাটকা মাংস হাঁড়ি থেকে তুলে খাইতে সেই লেভেলের ভাল লাগে। তো এখন বলেন কার কার খেতে ইচ্ছে করছে, যার খেতে ইচ্ছে করছে সে চলে আসতে পারেন। অনেক মজার একটা মানে রান্না হয়েছে। তো মাটি চুলা রান্না বলে কথা। আপনাদের কাছে মাটি চুলা রান্না কেমন লাগে? যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আবারও অনুরোধ আপনাদের কাছে। তো এই তো এখন এই যে পরের দিন সকালবেলা যে বাসি মাংসটা মানে হাড্ডিগুলো নিছি আমরা, এত মজা লাগে খাইতে, মানে কি লেভেলের যে ভাল লাগে, এটা ঝোল দিয়া খাইতে অনেক বেশি মজা লাগে। তো দুই একটা নেহারিও ছিল, খুব ভাল লাগে, মানে কি বলবো, অনেক বেশি মজা লাগে। এগুলো কিন্তু আমি দেখাই নেই। তো যাই হোক, আজকের আমার যে খাবারটা মানে এটা বাসিটা বেশি মজা লাগে, মানে বাসি ঝোল দিয়া মাংস খাইতে। তো এটা কিন্তু আমরা আবারও রান্না করছিলাম। তো যাই হোক, আমরা কিন্তু এই নেহারিটা মানে পরেও রান্না করছি, আগেও রান্না করছি। তো যাই হোক, এই যে দেখেন ভিতরে কিছু নাই, ভিতরে একদম কিচ্ছু নাই। তো কি আর করার, তো কিছু না থাকলে কি হইব, মানে এটা যে ঝোলটা এটাই কিন্তু শরীরের জন্য অনেক পুষ্টি, অনেক উপকার। হয়তো অনেকে জানেন যে এটা শরীরের জন্য কি পরিমাণে উপকার, আমাদের অনেক বেশি পছন্দ। তো আজকের ভিডিওটি কেমন হয়েছে? অনেক লম্বা হয়ে গেছে নিশ্চয়ই, যেহেতু চ্যানেলে একটু লং ভিডিও দিলে ভালো হয়, এটা আমাদের সবার জন্য, সবাই হয়তো জানেন। আর পেজের জন্য একটু শর্ট ভিডিও তো খাচ্ছিলাম, আর এই তো ভিডিও করছিলাম এক হাত দিয়ে, স্ট্যান্ড নেইনি। তো মাঝে মধ্যে এরকম হাত দিয়ে ভিডিও করি, মাঝে মধ্যে স্ট্যান্ড দিয়ে ভিডিও করি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বপ্নের পথে পাশে থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন আমি যাতে আপনাদের জন্য মজার ভিডিও নিয়ে আসতে পারি রেসিপির, বিশেষ করে ভর্তা রেসিপির। ভর্তাগুলো আমার বেশি ভাল লাগে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, একটা সাবস্ক্রাইব করে দিবেন, এটা আমার জন্য অনেক ভালো হবে আপনাদের সাপোর্টে।